হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ভিডিওর টপিকটা হচ্ছে আ অটোমেটিক রাইটিং। অটোমেটিক রাইটিং নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন বিষয়টা কী? কিভাবে আ এটি চ্যানেল করা হয়? যারা জানেন না তাদের জন্য আমি ছোট্ট করে একটু আ বলে দিচ্ছি বিষয়টা নিয়ে। বিষয়টা হচ্ছে ট্যারো কার্ডস রিডিং এর মতনই। ট্যারো কার্ডস যেমন একটা মাধ্যম, একটা ডিভিনেশন টুল যেটার মাধ্যমে চ্যানেল করা হয় রিডিং। অটোমেটিক রাইটিংটা হচ্ছে ডাইরেক্ট সেই কসমিক এনার্জি বা স্পিরিটের সাথে কানেক্ট করে মানে কমিউনিকেট করা হয়। করে চ্যানেল করা হয়। যেকোনো বিষয়ে আ এই রিডিং করা যায়। অটোমেটিক রাইটিং যেটা। এখানে আপনি আপনার স্পিরিটের সাথেও কানেক্ট করতে পারেন অথবা যেকোনো ডেইটি যে আপনার সাথে কানেক্ট আছে, সেটা শিবজি হোক, সেটা মা কালী হোক, সেটা কৃষ্ণ ভগবান হোক, যে কেউ হতে পারে। তার সাথে কানেক্ট করেও আপনি এটি করতে পারেন। ওকে? তো এখানে এই জিনিসটা করার ক্ষেত্রে যারা পরবর্তীতে শিখতে চাইছেন বা বিষয়টা নিয়ে জানতে চাইছেন যে কিভাবে এটা শেখা যায় বা করা যায়, খুব বিশেষ কিছু জটিল বিষয় নয় এটা। এখানে না সোল পিউরিফিকেশন প্রয়োজন হয়, আত্মার শুদ্ধিকরণ লাগে, তার জন্য ইনার ওয়ার্ক করতে হয়। নিজের যে শ্যাডো গুলো সেগুলোকে চিনতে হয়, চিনে সেগুলোকে হিল করতে হয় এবং নিজের যে চক্রগুলো তার মধ্যে হচ্ছে আজ্ঞা চক্র আর মুকুট চক্র অর্থাৎ থার্ড আই আর ক্রাউন ঊর্জাটা ওই অবধি পৌঁছাতে হয়, নিয়ে যেতে হয় এবং সেই দুটো চক্রকে ব্যালেন্সে রাখতে হয়। এইগুলো ব্যালেন্সে থাকলে, অ্যাক্টিভ থাকলে তবেই আমরা ডাউনলোডস করতে পারবো, সাইকিক মেসেজেসগুলোকে চ্যানেল করতে পারবো ভালোভাবে। আর এটার একটা ২১ দিনের সাধনা থাকে। আপনি যে গুরুর কাছে শিখছেন তার দিক থেকে অনেক গুরু অ্যাটুনমেন্ট দেন, অনেক গুরু শুধু পথ দেখিয়ে দেন কিভাবে করতে হয়। সেটা যে যার ব্যক্তিগতভাবে যে যেমনভাবে শেখায় আরকি। তো এটা না ২১ দিন একটা সাধনা থাকে। সাধনা অর্থাৎ প্র্যাকটিস করতে হয় আপনাকে। ডেইলি একটা টাইমে আপনাকে বসতে হবে খাতা পেন নিয়ে। আর দেখার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, নিজের সিক্স সেন্সকে কাজে লাগাতে হবে। আর আপনার স্পিরিটরা আপনাকে কিভাবে মেসেজ দিচ্ছে, আমাকে যেভাবে দেবে সেভাবে হয়তো আপনাকে দেবে না। আমি যে এনার্জির সাথে কানেক্ট, আপনি হয়তো অন্য এনার্জির সাথে কানেক্ট হতে পারেন। তো সেই জিনিসটাকে চিনতে হবে, বুঝতে হবে। আর কি করতে হবে? যেকোনো একটা পার্টিকুলার টাইমে আপনাকে এটাকে বসতেই হবে নিয়ে। টানা ২১ দিন। হতে পারে ১ম ১ দিন, ১ সপ্তাহ কিচ্ছু বুঝতে পারছেন না। জাস্ট আপনি বসে আছেন খাতা কলম নিয়ে, চেষ্টা করছেন কিছু দেখার, বোঝার কিছুই আসছে না। বাট ধীরে, 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 ধীরে এই কানেকশনটা আপনি অনুভব করবেন। আর আপনাকে কিন্তু ডেইলি একটা প্র্যাকটিস রাখতে হবে। সেটা প্রাণায়াম হোক বা সেটা ত্রাটাক মেডিটেশন হোক। ত্রাটাক কিন্তু খুব ভালো কার্যকরী। যারা এই অটোমেটিক রাইটিং করতে চাইছেন, শিখতে চাইছেন বা করেন যারা তাদের জন্যও। ত্রাটাক মেডিটেশন বা প্রাণায়াম। এই দুটো কিন্তু যদি টাচে থাকে খুব ভালো হয়। আর একদম লাইট কিছু মানে কমফোর্টেবল কিছু পোশাক পরে একটা কমফোর্টেবল প্লেসে একটা শান্ত জায়গায়, শান্ত পরিবেশে বসে মাথা ঠান্ডা করে আপনি যেকোনো প্রশ্ন না আপনি করতে পারেন। আপনার স্পিরিটকে, ইউনিভার্সকে বা যে ডেইটিকে আপনি মানেন। দেখতে হবে সে আপনাকে কিভাবে উত্তর দিচ্ছে। ভিশন এ দিচ্ছে? আপনার কাছে কিছু হুইসপার হচ্ছে? বা ড্রিমস এ দেখতে পাচ্ছেন? তো এগুলো আপনাকে ধীরে, 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 ধীরে আপনি যত প্র্যাকটিস করবেন, তত আপনি পারদর্শী হয়ে উঠবেন। তবে শুরুর দিকটা অনেকের সমস্যা হয়, যেমন আমারও হয়েছিল। বাট হ্যাঁ, একটা টাইমে আপনি বুঝে যান। কানেকশনটা আপনার খুব ভালো হয়ে যায় আর আপনি ক্যাচও করে নিতে পারেন। ওকে? পরবর্তীতে যারা শিখতে চাইছেন, যারা এইসব বিষয়ে আগ্রহী, তারা কানেক্ট করতে পারেন যার কাছে যে শেখায় বা আমার কাছেও যদি কেউ শিখতে চাইছেন, আপনারা কানেক্ট করতে পারেন। আর যারা এই সমস্ত জিনিসকে মান্যতা দেন, তাদের জন্যই আজকের ভিডিওটা। যারা মান্যতা দেন না, যাদের এইসবে বিশ্বাস হয় না, জোর করে বিশ্বাস করার দরকারও নেই এখন। আপনারা লেট গো করতে পারেন। ওকে? আচ্ছা, টপিকে আসি। কি টপিক রেখেছি? আজকের টপিকটা হচ্ছে যে সকল আ আমার কালেক্টিভরা তাদের পারসনের সাথে নো কনট্যাক্ট, লেস কনট্যাক্ট বা সেপারেশন এ আছেন। বাট আপনার মন মস্তিষ্কে সেই মানুষটা আছে। আর আপনার মনে হয় যে সেই ব্যক্তির অন্তর্মন আপনাকে কিছু বলতে চাইছে। বা তার দিক থেকে কি মেসেজেস আছে আপনার জন্য, সেটা আপনি জানতে চাইছেন। তো সেটাই চ্যানেল করা হবে এই অটোমেটিক রাইটিং এর মাধ্যমে।
তো দেখব কি আসে, কি বলতে চাইছে। আর আমার লিখতে কতটা সময় লাগবে জানি না। আ মানে তার দিক থেকে, তার অন্তর্মন থেকে যে কথাগুলো আসবে সেটা বেশি আসবে না কম আসবে সেটা এখনো বুঝতে পারছি না। দেখা যাক কি আসে, কতটা কি চ্যানেল করা যাচ্ছে। আর এখানে আমি গ্রুপ ভাগ করে দিচ্ছি। এখানে কোনো কিছু নেই আমার কাছে। আমি ডাইরেক্ট স্ক্রিনেতে ২ টো পিকচার রেখে দেবো। সেখান থেকে গিয়ে আপনারা intuitively বেছে নেবেন। কাপল এর পিকচার থাকবে যেটা আপনারা থাম্বনেল এ দেখেছেন। ওই ২ টো পিকচারই থাকবে। ওই ২ টো থেকে আপনাদের যেটার সাথে কানেকশন মনে হচ্ছে সেটাকেই বেছে নিন। যদি মনে হয় ২ টো দেখবেন, আপনি ২ টোও দেখতে পারেন। একটা মানুষের জন্য ২ টো দেখতে পারেন, ভিন্ন, ভিন্ন মানুষের জন্যও দেখতে পারেন। ওকে? বাট একটা গ্রুপ নির্দিষ্ট একটা মানুষের জন্য দেখবেন। ওকে? তো স্ক্রিনে মেনশন হবে। সিলেক্ট করে নিন। দেখা হবে রিডিং এ। হ্যালো গ্রুপ 1, যদি আপনারা ফার্স্ট এ আছে যে কাপলের পিকচারটা সেটাকে বেছে নিয়েছেন, তো চলুন দেখব আপনাদের জন্য আপনাদের মনে থাকা মানুষটির দিক থেকে কি মেসেজেস আসছে। তার অন্তর্মনের ভাব কি আছে আপনার জন্য দেখে নেব। একটু ব্রিদিং এক্সারসাইজ করবেন। লম্বা শ্বাস নেবেন, হোল্ড করবেন, ধীরে, ধীরে সেটাকে মুখ দিয়ে রিলিজ করবেন। নিজের আজ্ঞাচক্রে সেই মানুষটিকে আনবেন। গ্রুপ 1, তাদের মনে যে মানুষটি বর্তমানে আছে, সেই মানুষটির মনের ভাব তাদের জন্য।
আমার হাত ব্যথা করে গেল। এটা তো আমার হাতের লেখা নয়। অ্যাকচুয়ালি আমার মনে হয় নখের জন্য আর এই পেনটা অনেকটা মোটা বলে হয়তো, মানে চওড়া বলে হয়তো এরকম হয়েছে। বুঝতে পারছি না। যাই হোক, একটু মানে ওই টক ঝাল মিষ্টি মেশানো কিছু মেসেজেস এসেছে। আর যাই হোক বোঝা যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি। আচ্ছা, গ্রুপ 1 আমার মনে হয় কিছু জিনিসকে ডিকোড করতে হবে। ওকে, হুম। আচ্ছা, আপনার সেই মানুষটি যাকে আপনি এখন ভাবছেন, সেই মানুষটি আ আ ভাব যেটা এসেছে কোনো একটা সন্ধ্যায় এসেছে। লাস্ট কথোপকথন সন্ধ্যায় হয়েছিল? আ বা সন্ধ্যা নামছে সেই সময় সূর্যাস্ত, এটাও কিছু হতে পারে কারো স্পেসিফিক কারোর ক্ষেত্রে। বা সন্ধ্যাটায় আপনারা খুব ভালো সময় কাটিয়েছিলেন। আজ সন্ধ্যায় আকাশটার দিকে তাকিয়ে হঠাৎ তোমার কথা মনে পড়ল। বৃষ্টি থেমে গেছে, ওকে? অথচ বাতাসে এখনো ভেজা মাটির গন্ধ। এখানে আপনাদের পার্সন কোনো একটা আকাশের দিকে তাকিয়ে, আ সন্ধ্যা নামছে, সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে তার হঠাৎ আপনার কথা মনে পড়েছে বা মনে পড়ছে। আর বলছে বৃষ্টি থেমে গেছে অথচ ভেজা মাটির গন্ধ। মানে এখানে বলছে বৃষ্টি থেমে গেছে অর্থাৎ আ হয়তো উনি দুজনেই অশ্রু অনেক ঝরিয়েছেন। তো সেটা হয়তো এখন অনেকটা আগের থেকে থেমে গেছে। কিন্তু ভেজা মাটির গন্ধ অর্থাৎ এখানে আমার মনে হয় আ যদি আপনারা ডেট করেছেন, দেখা করেছেন তো হয় না? সবার গায়ে একটা নিজের একটা গন্ধ থাকে। যেমন আমি ছোটবেলায় মায়ের কাপড়ে মামা গন্ধ পেতাম। বলতাম মামা গন্ধ। মা যখন আলুর কোনো তরকারি করে দিত, সেটাতেও বলতাম যে, "এটাই যেন মামা একটা গন্ধ।" যাই হোক ছোটবেলায় ওরকম বলতাম। তো সবার নিজস্ব একটা স্মেল থাকে। আর যদি দেখা করে থাকেন, যারা দেখা করেছেন, আপনাদের কিছু স্মেল, পারফিউম হোক, সেটা আপনাদের বডির কিছু স্মেল হোক, আ সেটা উনার মনে পড়ে। আর এখানে গন্ধ বলতে না আমার মেমোরির কথাও মনে হচ্ছে। কোনো মেমোরিকেও এখানে আ ইন্ডিকেট করা হচ্ছে। বাতাসে এখনো ভেজা মাটির গন্ধ। মানে মেমোরিগুলো এখনো রয়ে গেছে বা ওই আপনার প্রেজেন্সটাকে উনি হয়তো এই মুহূর্তে আ ফিল করতে পারেন। ওকে? আচ্ছা, এই মানুষটাও ইনটিউটিভ হতে পারে। মনে হলো কিছু অপেক্ষা বোধহয় বৃষ্টির মতো থেমে গেলেও তার গন্ধ থেকে যায়। ওকে, মানে কিছু মানুষ এমনই থাকে যারা লাইফ থেকে চলে গেলেও আ কোথাও না কোথাও মনের কোণে রয়ে যায়। এটাই উনি বলতে চাইছেন আপনাকে ইন্ডিকেট করে। আ জানো, তোমার সঙ্গে কথা না বলার অভ্যাস হয়ে গেছে। কিন্তু তোমাকে না ভাবার অভ্যাসটা কোনোদিন হলো না।
আচ্ছা, মানে উনার এখনো আপনাকে মনে পড়ে। হয়তো আগের মতো আবেগটা বা ইমোশনাল হয়তো উনি হয়ে যান না। বাট হ্যাঁ, আপনি কোথাও না কোথাও উনার মন মস্তিষ্কে আছেন। সেই অভ্যাসটা উনার যায়নি। আ ওটা শেষ হয়নি। কথা বলার অভ্যাস হয়তো ধীরে, ধীরে চলে গেছে। হয় না যে একটা মানুষের সাথে যদি আমরা এই টাইমেই কথা বলি, পরদিনও যেন মনে হয় এই টাইমে তো ফোন করল না। এটা আমাদের গিয়ে হিট করে। তো এটা উনার অভ্যাস হয়ে গেছে। বাট আপনাকে ভাবাটা উনার এই অভ্যাসটা যায়নি। কারণ ওটা তো উনি আপনারকে ছাড়া ভাবছেন। উনি নিজের মতো করে ভাবছেন। তো উনি ভাবতেই পারেন। ওকে? তো এটা ডেইলি করছেন তো এই অভ্যাসটা রয়ে গেছে। তোমার নামটা আজও আমার নীরবতার ভেতর এমনভাবে জেগে থাকে, মানে এটা ঘুমায়নি। এটা মানে আ এটা এখনো still alive, যেন গভীর রাতে দূরের কোনো মন্দিরের ঘন্টার ধ্বনি। ওকে? এখানে এটাই বলতে চাইছে, আপনার কথা ভাবলে, আপনার আগে ফোন মেসেজ এলে, আপনার উনার ভাইস ভার্সাও হতে পারে। মানে হার্টবিট বেড়ে যায়, এরকম কিছু হতে পারে। তারপর আপনারা কোনো স্পিরিচুয়াল প্লেসে একসাথে ভিজিট করেছিলেন, হাত ধরে হতে পারে, বা যাওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কল্পনা ছিল। কিছু একটা স্পিরিচুয়াল রিলেটেড আছে, নাহলে মন্দিরের ঘন্টার ধ্বনি কেন আসবে? বা ইউনিভার্স আপনাদের যে মিলটা করিয়েছিল, আপনারা ভাবছিলেন তখন যে এটা একটা স্পিরিচুয়াল রিলেশনশিপ, এটাও হতে পারে। শোনা যায় বলছে, ওকে। অথচ ড্রিমসেও আসতে পারেন আপনি এই ব্যক্তির, বা এই ব্যক্তি আপনার, ভাইস ভার্সা। অথচ তার উৎস খুঁজে পাওয়া যায় না। কেন এটা হচ্ছে সেটার উৎস সে এখনো বুঝতে পারছে না। হয়তো তোমার ওপর অভিমান ছিল, হয়তো হয়তো নিজের ওপরেও। মানে ইনি আপনাকে আপনার থেকে আলাদা করে দেখছেন না। ইনি বলছেন হয়তো তোমার ওপর অভিমান ছিল, হয়তো নিজের ওপরেও। মানে আপনি আর উনি একই। টুইন সোলও ইনি এখানে ইন্ডিকেট করছেন। বা আপনার উপর অভিমান করলে কোথাও না কোথাও উনি নিজের ওপরেই করছেন। এটা দেখা যাচ্ছে। কাছে এসেও যে কথাগুলো বলতে পারিনি, মানে সময় থাকতে, থাকতে উনি যে কথাগুলো বলতে পারেননি, সেগুলোই আজ সবচেয়ে বেশি মনে পড়ে। যেগুলো বলা দরকার ছিল, ঠিক সময়ে ঠিক কথোপকথন হয়তো হয়নি আপনাদের। কখনো, কখনো মনে হয় আমার আমার আমাদের মাঝে দূরত্বটা কোনো শেষ নয়। দূরত্ব থাকলেও এটা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার জন্য শেষ নয়। হয়তো উনি বুঝতে পারেন যে উনি হয়তো এই সেপারেশন এর মধ্যে গ্রো করবেন। এটা হয়তো উনার মনে হয় যে এটা শেষ হয়েও শেষ নয়। মানে এখানে একটা আশা আছে উনার মনে। আ শুধু দুটো নদীর মাঝখানে পড়ে থাকা এক দীর্ঘ নীরবতা। আচ্ছা, ডিসট্যান্স রিলেশনশিপ কারো, কারো ক্ষেত্রে হতে পারে। বলছে দুটো নদীর মাঝে পড়ে থাকা এক দীর্ঘ নীরবতা। আর স্রোত থেমে নেই। ওকে? মানে আপনারা দুজন দুজনের লাইফে কাজ করছেন, এগিয়ে যাচ্ছেন, গ্রোথ থেমে নেই। এখানে এটা মনে হচ্ছে। শুধু একে অপরের দিকে পৌঁছানোর সময়টা এখনো আছে। আচ্ছা, মানে ডিভাইন টাইমিং আসেনি, সেটাও সে বুঝতে পারছে। তাই যদি কোনোদিন হঠাৎ আমার ছায়াটা তোমার পরিচিত কোনো পথে এসে পড়ে, ভেবো না কেবল কাকতালীয়। যখন ডিভাইন টাইমিং হবে তখন তো আপনাদের দেখা হবেই, মিল হবে, কথোপকথন হবে। তখন যদি সেই পরিচিত মানুষটার ছায়াটা বা তার আভামণ্ডল, মানে তার সেই আরকি, সে যদি আপনার কাছে এসে আপনার পথে পড়ে, আপনার সামনে এসে উপস্থিত হয়, আপনার কাছে আসে, ভাববেন না যে কাকতালীয়। হুম? মানে এটা আশার আছে, উনি আপনাকে বলতে চাইছেন যে এটা অবাক হওয়ার কিছু নেই। হয়তো এতদিন পরও আমার মন সেই পুরনো পথটাই চিনে রেখেছে। মানে উনি এখনো আপনার পথ ধরেই কিন্তু আছেন, বা আপনার পথটাকে মনে রেখেছেন, বা এই পথে ফেরার সম্ভাবনা আছে, সেটা সে মনে, মনে ভাবে। আর যদি তুমি জিজ্ঞেস করো এতদিন পর কেন ফিরে আসতে চাইছো? আচ্ছা, যদি আপনার প্রশ্ন হয় যে দেখুন ইনি ছেড়ে চলে যান বা যেকোনো পরিস্থিতির জন্য হোক, আপনি যদি উনাকে ঘুরিয়ে প্রশ্ন করেন যে কেন আসতে চাইছো? তো আ আমি হয়তো উত্তর দিতে পারব না। উনি হয়তো পারফেক্ট আপনাকে উত্তর দিতে পারবে না। তখন হয়তো উনি একটু ঘাবড়ে যাবেন, বা কি বলবেন বুঝতে পারবেন না, বা ইমোশন আসবেন, ব্যক্ত করতে সমস্যা হবে। শুধু তোমার চোখের দিকে তাকিয়ে বলব, কারণ চোখ হচ্ছে সব জানে। চোখ দেখে আমরা বুঝতে পেরে যাব। ওই জায়গাটা কিন্তু মানে মিথ্যা নয়। ওটাই একমাত্র সত্য। আ তো এখানে বলছে চোখের দিকে তাকিয়ে বলবে। আমার মনে হয় এখানে না এই মানুষটা খুব কনফিডেন্ট। আপনার সাথে রিলেশনশিপটা নিয়ে, তার আবেগ নিয়ে খুব কনফিডেন্ট। দেখবেন চোখে চোখ রেখে কথা সেই বলতে পারে যার দম আছে, বা যে সত্য কথা বলছে। তো ওইজন্য বলছে যে চোখে চোখ রেখে বলব। আ কারণ কিছু মানুষকে ভালোবাসা যায় না বলে ছেড়ে দেয়া যায় না। আচ্ছা, মানে সেই সময় যে ভালোবাসা যায়নি তোমাকে, যে সমস্যাগুলো হয়েছিল, তা বলে যে ভালোবাসা যায় না বলে যে ছেড়ে দেবো সেটাও নয়। ভালোবাসা যায় না তেমন ছেড়ে দেওয়াও যায় না। বরং ছেড়ে দেওয়ার পরেই বোঝা যায়। এখানে ছেড়ে দেওয়া যায় না, আবার বলছে বরং ছেড়ে দেওয়ার পরে। ছেড়ে দেয়া দুবার এখানে বলা হয়েছে। মানে একবার হয়তো বলা হয়েছে যে সেপারেশন এসেছে। আর এখানে নো কনট্যাক্ট সিচুয়েশনটাকে আমার মনে হচ্ছে হাইলাইট করা হচ্ছে। যে ছেড়ে দেওয়ার পরে, মানে হচ্ছে সারেন্ডার করার পরে হয়তো বোঝা যায় যে তারা কতটা তারা কতটা গভীরে শিকড় ছড়িয়েছিল। মানে তার মন মস্তিষ্কে আপনি যে কিভাবে বিরাজ করেছিলেন, সেটা হয়তো আপনার অস্তিত্ব আ তার থেকে ধীরে, ধীরে চলে যাওয়ার পর, ডিসট্যান্স আসার পর সে বুঝতে পেরেছে যে কতখানি শিকড়টা ছড়িয়েছিল। মানে ফাউন্ডেশনটা কতটা সলিড ছিল। বা কতটা জায়গা জুড়ে আপনি ছিলেন।
আর তুমি আমার সেই আর তুমি আমার সেই মানুষ যাকে দূরে সরিয়েছি কিন্তু হৃদয় থেকে কোনোদিন বিদায় দিতে পারিনি। আচ্ছা। তাই আজও যদি আমার জন্য তোমার হৃদয়ের কোনো জানলা খোলা থাকে, আমি দরজা ভাঙতে চাই না, শুধু একদিন নিঃশব্দে এসে দাঁড়াতে চাই তার সামনে। তারপর তুমি চাইলে আমায় আবার ভেতরে ডেকে নিও। এই জায়গাটা মানে এত সুন্দর, এই জায়গাটার মধ্যে যে ভাবটা উঠে আসছে, উনি আপনাকে কি বলছেন বলুন তো? বলছে তাই আজও যদি আমার জন্য তোমার হৃদয়ের জানলা খোলা থাকে, আমি দরজা ভাঙতে চাই না। দরজা আর জানলা দুটো জিনিস এসেছে। মানে দরজা আমার মনে হচ্ছে এখানে এটাই বলতে চাইছে যে আপনার যে বাউন্ডারি, আপনার যে হেলদি বাউন্ডারি প্লাস আপনার যে ফ্রি উইল, সেটাকে সে সম্মান জানাচ্ছে। উনি দরজা ভেঙে মানে হ্যাঁ এখন সময় এসছে, আমাকে তোমার সাথে কথা বলতে হবে বলে দরজা ভেঙে যে চলে যাচ্ছে সেটা নয়। সে জানলার সামনে দাঁড়িয়ে থাকবে, দরজা ভাঙতে চায় না। তো আহ তারপর তুমি চাইলে আমায় আবার ভেতরে ডেকে নিও। মানে দরজা আপনি খুলে উনাকে নিয়ে আসুন, উনি চাইছেন। উনি এসে দাঁড়াবেন, আপনাকে দেখা দেবেন। মানে কোনো রকম সাইন সিনক্রনিসিটি দেবেন যে আমি এসেছি বা এখন পরিস্থিতি ঠিক আছে। কোনো গ্রিন সিগন্যাল পেতে পারেন। আন তারপর যদি আপনার মনে হয় আপনি অ্যালাউ করবেন, তো আপনি আবার তাকে ভেতরে ডেকে নিতে পারেন। এই কথাটাই কিন্তু উনি বলতে চাইছেন আপনাকে। অল ওভার কিন্তু এই মেসেজটাই আসছে। আপনাদের রিলেশনশিপের জন্য আমি শিব ওরাকেল থেকে কিছু গাইডেন্স নিতে চাই। দেখব মহাদেব আপনাদের এই রিলেশনশিপটায় কি বলছে, যে মানুষটির জন্য আপনি ভিডিওটা দেখলেন। কি বলতে চাইছে মহাদেব? রুদ্র রুদ্রাক্ষ রুদ্রাক্ষ ডিটক্সিফিকেশন অ্যান্ড ক্লিনজিং। হ্যাঁ, এই দূরত্বটা আপনাদের হচ্ছে ক্লিনজিং করছে, শুদ্ধিকরণের একটা প্রসেস চলছে। কর্মা ক্লিনজিংও হতে পারে এখানে। ডিটক্সিফিকেশন চলছে বডি আর স্পিরিটের, ওই তো আত্মার আর আপনার শারীরিক যে বডি, হুম, ফিজিক্যাল বডি অ্যান্ড স্পিরিটের এখানে ডিটক্সিফিকেশন চলছে, যার জন্য এই ডিস্টেন্সটা। তো এই প্রসেসটা কমপ্লিট হলে আপনাদের কিন্তু রিইউনিয়ন পসিবল। আপনারা 5D তে এখনো কানেক্ট আছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। তো গ্রুপ 1 ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ব্যক্তিগত পরামর্শ নিতে চাইছেন 1:1 কনসালটেশন আমার সাথে ব্যক্তিগতভাবে কানেক্ট করতে পারেন। নাম্বার কোথায় পাবেন? ডেসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করবেন, ওখানে গিয়ে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ লিংক আছে, ক্লিক করে ডাইরেক্ট আমাকে মেসেজ করবেন। একটা মেসেজ করবেন, আপনাকে বিস্তারিতভাবে সমস্ত প্রসেস জানিয়ে দেওয়া হবে। প্লিজ কেউ কল করবেন না। ওকে, সকলে ভালো থাকবেন। হ্যালো গ্রুপ 2, যদি আপনারা এই কাপলের পিকচারটিকে চুজ করেছেন যেটি গ্রুপ 2 তে ছিল, তাহলে আপনাদের রিডিংয়ে আপনাদেরকে স্বাগত। একটু গভীর শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, হোল্ড করুন আর ধীরে ধীরে সেটাকে মুখ দিয়ে রিলিজ করুন। এটা কিছুক্ষণ করুন। আর যে ব্যক্তির ব্যাপারে আপনি জানতে চাইছেন তার অন্তর্মনের গভীরে কি কথা উঠে আসছে আপনার জন্য, তো সেই ব্যক্তিকে নিজের থার্ড আইতে অর্থাৎ আজ্ঞা চক্রে আনবেন বা তার নামও 3 বার নিতে পারেন। ওকে? দেখি আপনাদের জন্য কতটা কি মেসেজেস আসে তার দিক থেকে। পজিটিভ থাকবেন, সিচুয়েশন যাই হোক। আচ্ছা, ওখানে তো আমার গ্রুপ 1 লেখা হয়নি। এখানে আমি গ্রুপ 2 লিখে দিই।
Group 2.
গ্রুপ ওয়ারের থেকে অনেকটাই কম কথাই এসেছে আপনার পার্সনের তরফ থেকে। বাট আমি লিখতে, লিখতে সত্যিই কনফিউজড হয়ে যাচ্ছি যে এত ম্যাচিওর একজন পার্সন বা এত ম্যাচিওর রিলেশনশিপ কিভাবে সমস্যাটা হলো? নিশ্চয়ই এখানে খুব সম্ভাবনা আছে, হ্যাঁ, যে কথাটা আমি বলবো এখন। দেখুন, কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা আপনারই এনার্জি, এটা আপনারই মনের কথা হওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে। ওকে? দ্বিতীয় আমার যেটা বলার আছে, এত ম্যাচিওর একটা কানেকশন, আমার মনে হয় এখানে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আদারওয়াইজ কোনো থার্ড পার্টি সিচুয়েশন বা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স আছে, যার জন্য এই সমস্যাটা হয়েছে। কারণ এতটা মানে যে মানুষটা বোঝে সবকিছু, হয় পরিস্থিতির জন্য বা থার্ড পার্সনের ইনফ্লুয়েন্সে কিন্তু আপনাদের মধ্যে ডিসটেন্স এসছে বা কোনো সমস্যা হয়েছে। কারণ এই মানুষটা খুব একটা যে ভালো আছে সেটাও নয়। আর আমার যেন মনে হচ্ছিল কত তাড়াতাড়ি শেষ হবে। ইনফ্যাক্ট আমার মনে হয় এই সম্পর্কটার মধ্যে যে সেপারেশন বা নো কনট্যাক্ট, এটা ইউনিভার্সও চায় বা আপনাদের দুজনের মধ্যে একজন বা এই মানুষটাও চায় যে খুব তাড়াতাড়ি শেষ হোক। কারণ আমার মনে হচ্ছে কতক্ষণে শেষ করব। আর আমার এখানে খুব বেশি, যেমন পুরো পাতা ভর্তি এসেছিল গ্রুপ 1 এর ক্ষেত্রে, এখানে কিন্তু অর্ধেক এসেছে। আমার মনে হয় আপনাদের আ আর কিছুটা সময় বাকি আছে ইউনিয়নের বা কানেক্ট হতে। আচ্ছা, গ্রুপ 2 এর ক্ষেত্রে আমি এখানে যেটা বুঝতে পারছি, খুব একটা ডিকোড করার দরকার নেই গ্রুপ 1 এর মতো। তাও আমি বলি যে জায়গাটা ডিকোড করতে হবে, করে দিচ্ছি, ওকে? আচ্ছা, তোমার সঙ্গে একটা ঘর বাঁধার স্বপ্ন আমার মনে এখনো আছে। হয়তো মুখে বলি না। কিন্তু তোমাকে আমার জীবনে একটা স্থায়ী অংশ হিসেবেই জানি। আমি একটু ধীরে এগোই। তাই হয়তো তোমার মনে হয় আমি কিছুই করি না। কিন্তু বিশ্বাস করো, আমি যা চাই সেটা হঠাৎ করে নয়, ধীরে, নিশ্চিতভাবে চাই। আর সত্যিটা কি জানো? তোমার প্রতি আমার টানটা কখনো, কখনো এতটাই গভীর হয়ে যায় যে নিজেকে সামলাতেই কষ্ট হয়। তোমাকে কাছে পাওয়ার ইচ্ছা, তোমাকে নিজের করে রাখার একটা জেদ, সব মিলিয়ে তোমাকে এড়িয়ে চলা আমার পক্ষে সহজ নয়। তবুও একটু সময় চাই। একটু দূর থেকে নিজের মনটাকে বুঝতে চাই। সবকিছু এত গম্ভীর করে ফেলো না। আমাদের মাঝে আবার সেই ছোট, ছোট হাসি, দুষ্টুমি আর সহজ মুহূর্তগুলো ফিরিয়ে আনতে চাই। হয়তো এখনই নয়, কিন্তু সময়টা ঠিক হলে আমি নিজেই এগিয়ে আসবো। কারণ কিছু সম্পর্ককে জোর করে টেনে কাছে আনতে হয় না। ঠিক ঋতু এলে ফুল যেমন নিজে থেকেই ফুটে ওঠে, তেমনই আমাদের গল্পের সময়টাও একদিন নিজে থেকেই এসে যাবে। শুধু তুমি আমার হাতটা ছেড়ে দিও না। ওকে? আপনাদের মধ্যে অনেক মানে ভালো, ভালো মুহূর্ত আছে। ইনার চাইল্ড খুব কানেক্ট আছে। ছোট, ছোট হাসি, দুষ্টুমি বলছে, মুহূর্তগুলোকে ফিরিয়ে আনতে চায়। বলছে এতটা গম্ভীর নিজেও হয়ে থেকো না। হয়তো আপনি খুব গম্ভীর আছেন এই পারসনটার পার্সপেক্টিভ থেকে যদি দেখি। এতটা গম্ভীর করে ফেলো না। লাইট থাকো, পজিটিভ থাকো। লাইফকে যে জায়গায় আছো, যেমনভাবে আছো এনজয় করো। নিজের প্রতি একটু খেয়াল রাখো। আর ও এখন নিজের মনটাকে বুঝতে চাইছে। মানে নিজেকে চিনতে চাইছে, নিজেকে বুঝতে চাইছে। এটা খুবই ভালো কিন্তু। অন্য কোথাও ইনভলভ তো দেখতে পাচ্ছি না। সে নিজে থেকে আছে বলে। হুম, মানে টানটা মানে আপনার প্রতি টানটা মাঝে, মাঝে এতই গভীর হয়ে যায়, নিজেকে সামলাতেই উনার কষ্ট হয়। কাছে পাওয়ার ইচ্ছা খুব আছে। ঘর বাঁধার ১ম এই বলছে যে, "তোমার সঙ্গে একটা ঘর বাঁধার স্বপ্ন আমার মনে এখনো আছে।" মানে স্টেবিলিটি চাইছে। লাইফ টাইম আপনার সাথে থাকার একটা আমি ভিশন দেখতে পাচ্ছি এখানে। এই মানুষটাকে আপনার হয়তো মনে হতে পারে খুব অলস বা অ্যাকশন ওরিয়েন্টেড নয়। বাট এর মনে এত জেদ আপনাকে নিয়ে, আর মানে পেয়েই ছাড়বো এরকম একটা ব্যাপার। বাট অ্যাকশনটা একটু ধীর, নিশ্চিতভাবে এগোতে চায়। আর এনার লাইফে কিন্তু ডিলে আছে। ও যেটা চায় না সেটা হঠাৎ করেই নয়, ধীরে নিশ্চিতভাবে চায়। আ হুম, ও একটু বলছে যে আমি একটু ধীরে এগোই। ঠিক আছে? কোনো সমস্যা নেই। ধীরে এগোক। দেখব শিব ওরাকেল থেকে গ্রুপ 2 এর জন্য আপনাদের সম্পর্কটাকে নিয়ে মহাদেবের বা সুপ্রিম এনার্জির কি গাইডেন্স আছে। ওম, ডিভাইন উইজডম, লিসেন টু ইউর ইনার ভয়েস। আপনি সব জানেন। আমি বললাম না যে এই কথাগুলো আমার যেন মনে হচ্ছিল কিছু মানুষের ক্ষেত্রে আপনার নিজেরই এটা এনার্জি। অনেক সময় আমরাও পিক করি আমাদের যারা ভালোবাসার মানুষ তাদের এনার্জি। আচ্ছা, ডিভাইন উইজডম, ইউনিভার্স এখানে আপনাকে কিছু
দেখানোর চেষ্টা করছে রিয়ালিটি, সেটা দেখুন। আর নিজের ইনার ভয়েসকে শোনার চেষ্টা করুন। আপনার অন্তরাত্মা সব জানে। এমনিতে অন্তরাত্মাই জানে। বাট সেটা শুনতে হবে। আপনার ইনার ভয়েসই আপনাকে এই রিলেশনশিপটাকে গাইড করে নিয়ে যাবে। আপনাকে কোন সময় কি করতে হবে। তো সেই ইনার ভয়েসকে আপনি ফলো করুন। কারণ আপনার পার্সনও কিন্তু ইনার ভয়েসকেই ফলো করে এগোচ্ছে। আপনিও সেটা করুন। আর ডিভাইনের সাথে কানেক্ট হন। আপনি একজন লাইট ওয়ার্কার হতে পারেন, বা আপনার মধ্যে এমন একটা ঊর্জা যে আপনি লাইট স্প্রেড করতে পারেন। মানে আপনার মধ্যে এনাফ এনার্জি আছে। মানে এমন কিছু আছে যেটা আপনি অন্যকে পথ দেখাতে পারেন। ইনটিউশন ভালো, কাজে লাগান। একটু সারাদিনে ৫ মিনিট নিজেকে সময় দিন। একটু মেডিটেশন করুন, আপনার জন্য ভালো হবে। মানে সারাদিন ধ্যান করতে হবে না। জাস্ট ৫ মিনিট আপনার জন্য এনাফ। ওকে? তো গ্রুপ 2 আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যক্তিগত পরামর্শের জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। নাম্বার কোথায় পাবেন? ডেসক্রিপশন বক্সে দেখবেন, WhatsApp এর লিংক পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে ডাইরেক্ট আমার সাথে কানেক্ট করতে পারেন। একটা মেসেজ করলে বুকিং এর প্রসেস আপনাকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। প্লিজ কেউ কল করবেন না। তো আবার দেখা হবে পরবর্তী রিডিং এ, পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে। ভালো থাকবেন।